দাঁত ভাঙা সুন্নাত পালন করতে কে কে রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। দাঁত ভাঙা সুন্নাত পালন করতে হবে। রাসূলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনে রাসূলের আদর্শ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? শুধু রাসূলকে আপনি নবী হিসেবে মানলেন, কিন্তু রাসূলকে আপনি নেতা হিসেবে মানতে পারলেন না। কি হিসেবে মানতে পারলেন না? এরকমের অনেকে মুসলমান আছে না নাই? বলে রাসূলকে তার গোটা জিন্দেগিতে পালন করতে চাই। যদি বলা হয় রাসূলের আদর্শ ওই পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে হবে, তখন ওই ব্যক্তির মুখটা পুড়ে যায়। ঠিক কিনা বলেন? বলে যে না না না, এটা সম্ভব না। আমি রাসূলকে ভালোবাসি ঠিক, রাসূলের জন্য মাথায় টুপি দেব, পায়ে পাঞ্জাবি দিব, কিন্তু মুখে দাড়ি রাখবো, কিন্তু রাসূলের আদর্শ আমি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করা আমার দ্বারা সম্ভব না। কারণটা কি? বলে যে আমার নেতা বেজার হবে। ঠিক কিনা বলেন? আমার সমাজের নেতা বেজার হবে, আমার দেশের নেতা বেজার হবে। সুতরাং ওই নেতাকে খুশি করতে যে আপনি যে রাসূলের আদর্শকে আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করলেন না, তাহলে রাসূলও আপনাকে উম্মাত বলে পরিচয় দেবে না। জোরে বলেন ঠিক কিনা? দিবে, পরিচয় দিবে। সুতরাং রাসূলকে যদি ভালোবাসতে হয়, সব কিছু থেকে ভালোবাসতে হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি সব কিছু থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে না। কিসের থেকে না বলেন? জীবনের থেকে না। এখন রাসূল বলেন, হে উমর, হে উমর, তুমি এখন প্রকৃত মুমিন হতে পারো নাই। কি হতে পারো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে, তোমার পরিবার পরিজনের থেকে, তোমার পিতামাতার থেকে, তোমার সন্তান সন্ততিদের থেকে, তোমার নেতার থেকে, তোমার সমাজের নেতার থেকে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত না হে উমর তুমি আমি রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখন উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি আমার জীবনের থেকে, পরিবার পরিজন, সম্পদ সন্ততি সব কিছু থেকে এখন আপনাকে আমি ভালোবাসি। এখন রাসূল বলে, হে উমর, তুমি এইমাত্র প্রকৃত মুমিন হলে। এইমাত্র কি হলে? তুমি প্রকৃত মুমিন হলে। সুতরাং প্রকৃত মুমিন হতে গেলে শর্ত কি? দুনিয়ার সব কিছু থেকে, যত তন্ত্র মন্ত্র আছে, দুনিয়ার যত নেতা নেত্রী আছে, সব কিছু থেকে কাকে ভালোবাসতে হবে? যারা বলেন কাকে ভালোবাসতে হবে? আপনারা উত্তর দিচ্ছেন না, মনে হয় আমার কথাটা আপনাদের ভালো লাগতেছে না। তো উত্তর দিচ্ছে না ভাই। আমার আবার উত্তর না দিলে আমার আলোচনা করতে মনে চায় না। তাহলে শেষ করে দিই, শেষ করে দিই। তাহলে কি উত্তর দিবেন তো আমার সাথে সাথে? সব কিছু থেকে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। কাকে বলে? আল্লাহকে। তাহলে আপনি কি হবেন? প্রকৃত মুমিন হবেন। प्यारा नबी, कितना प्यारा नबी।